সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি সাতক্ষীরা ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ক্লাসটিতে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আমি সকলকে স্বাগত জানিয়ে ক্লাসটি শুরু করছি। এই মুহূর্তে আমাদের সাথে যারা জুম থেকে যুক্ত হয়েছে এবং ফেসবুক লাইভ থেকে যুক্ত হচ্ছেন, আপনারা অবশ্যই একটি নাম রোল ব্যাস লিখে সরাসরি কমেন্ট করবেন আমাদের ফেসবুক লাইভ চলাকালীন সময়ে কমেন্ট বক্সের মধ্যে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের নতুন একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে নতুন একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবং বিস্তারিত বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করবো হচ্ছে ম্যান ফিগার কম্পোজিশনের আজকের তৃতীয় পার্ট নিয়ে। তো ম্যান ফিগার কম্পোজিশনের এভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ শিখতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন, যে বলা হচ্ছে দিক নির্দেশনা অনুযায়ী কাজ করলে অবশ্যই ম্যান ফিগারটা খুব ভালোভাবে মোটামুটি ভাবে আপনারা আয়ত্ত করতে পারবেন। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে আমরা ম্যান ফিগারের বিভিন্ন পার্ট আমরা দেখেছি। মানুষের আহ, আকার আকৃতি যখন পরিবর্তন হয়, মানুষ চলাফেরা করে, আকার আকৃতি পরিবর্তন হয়, তখন কেমন স্ট্রাকচার হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আজকে আমরা আলোচনা করবো একটা মানে মেয়েদের ফিগার এবং ছেলেদের ফিগার আসলে কোথায় কোথায় পার্থক্য করলে এটা মেয়েদের ফিগার হবে, কোথায় কোথায় পার্থক্য করলে এটা ছেলেদের ফিগার হবে। কিছু কমন বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোতে আমরা যাব, কিন্তু আসলে আহ খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। অনেক সময় দেখা যায় আমরা আহ মেয়েদের ফিগার আঁকি, কিন্তু মুখটা যেন ছেলেদের মতো হয়ে যায়। আবার ছেলেদের ফিগার আঁকি, কিন্তু মুখটা যেন কি হয়ে যায়, মানে যেখানে আমরা যদি ফেস ড্রয়িং করি, অর্থাৎ মুখমণ্ডল আমরা ড্রয়িং করতে যাই, তখন দেখা যায় যে মেয়েদের মুখ আঁকতেছে, ছেলেদের মুখ হয়ে যাচ্ছে, অথবা ছেলেদের মুখ আঁকতেছে, মেয়েদের মুখ হয়ে যাচ্ছে, অথবা উভয়ই মনে হচ্ছে। হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো আমাদের পড়তে হয়। তো আমরা দেখে নেবো যে কে কে আমাদের আজকের ক্লাসে যুক্ত আছেন, তারপরে আমরা ক্লাসটি শুরু করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের জুম থেকে যুক্ত হয়েছেন অনেক শিক্ষার্থী বন্ধু। সুসেন সুসেন মজুমদার যুক্ত হয়েছেন আমাদের সাথে, জাহাঙ্গীর আলম, এবং যুক্ত হয়েছেন সোহেলি আফসানা, যুক্ত হয়েছেন হচ্ছে গ্যালাক্সি J5 প্রাইম। এই যে এই ফোন থেকে যুক্ত হয়েছে, আপনার ফোনের নামটা চেঞ্জ করবেন। তারপর হচ্ছে সুগন্ধা রয় যুক্ত হয়েছেন, হীরা যুক্ত হয়েছেন, অপর্ণা মুখার্জি যুক্ত হয়েছেন, মুখার্জি। বা সুন্দর একটা মানে নতুন পদবিতে পেলাম একজনকে। মানে এতদিন আমরা এত কোর্স করিয়েছি, বা আমাদের যে দশম ব্যাচ পর্যন্ত মুখার্জি কেউ ছিল না, একজন মুখার্জিকে পেয়েছি। আচ্ছা, ভেরি গুড। নাজিমুদ্দিন যুক্ত আছেন, গোকুল মল্লিক যুক্ত আছেন এবং তিতিশা যুক্ত আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি করার জন্য যারা যুক্ত হয়েছেন এবং আপনাদের আজকের ক্লাসটিতে নতুন কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন, এবং খুব সহজে কিভাবে একটা মেয়ে এবং একটা ছেলের ফিগারকে আলাদা করা যায়, কোন কোন বৈশিষ্ট্যগুলো জানতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলুন, ম্যান ফিগার কম্পোজিশনের আমরা আজকে তৃতীয় পার্টে, যদি এই প্রত্যেকটি পার্ট আপনি ফলো করেন, তাহলে আপনার পক্ষে ম্যান ফিগার আঁকা খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেটা। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা আপনাদের সাথে বলেছিলাম যে ম্যান ফিগার আঁকার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, একটা বৃত্তের সাহায্য নিতে হবে। আমরা একটু বড় করে দেখাই। আচ্ছা, প্রথমে জানতে চাইবো যে সাউন্ড সংক্রান্ত এবং স্ক্রিন সংক্রান্ত মানে সবকিছু মিলিয়ে সব পারফেক্ট আছে কিনা, মানে সবকিছু বুঝতে পারছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। সব ঠিক আছে স্যার। আচ্ছা, একজন শিক্ষার্থী বলছেন সবই ঠিক আছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আলোচনার মূল বিষয়। তাহলে গলার জন্য আমরা অল্প একটু জায়গা ফাঁকা রাখছি, একটু খেয়াল স্যার করুন। একটু নিচে নামাতে হবে স্যার। আচ্ছা, জাহাঙ্গীর আলম কি একটা বললেন যেন বুঝতে পারিনি। স্যার একটু নিচে নামাইতে হবে স্যার, ওই বৃত্তটা দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিনের ভিতরে ঢুকে গেছে স্যার। আচ্ছা, আমি যদি স্টেপ বাই স্টেপ দেখাবো তো, যদি মাঝখানে নেই তাহলে আবার স্টেপ বাই স্টেপ দেখাতে পারবো না। একটু কষ্ট হ্যাঁ স্যার, করে হ্যাঁ দেখুন, স্যার। তারপরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখুন এই জায়গাটা এরকম ডিম্বাকৃতি টাইপের হবে। কেন ডিম্বাকৃতি টাইপের হবে দেখুন, খেয়াল করুন ভালো করে। যদি আমরা এই জায়গাতে একটু দেখাই, মনে করুন এই একটা ফেস আপনি অঙ্কন করবেন, একটা বৃত্ত দিলেন রসগোল্লার মতো। ঠিক আছে, এবার ফেসটা এইদিকে, ফিগার মানে মুখটা এইদিকে ফিরে আছে, তখন আপনি কি করবেন, এখান থেকে দিয়ে
এখান থেকে দিয়ে এই দিকে। দেখুন সেটা কি হলো, এই দিকে ফিরে আছে, তাই না? আবার যদি আমরা ওই দিকে ফিরে আসে এমন দেখাতে যাই, তাহলে কি করতে হবে? তাহলে একইভাবে নিয়ে আমরা কি করতে পারি, এখান থেকে এমন দিয়ে এমন হতে পারে। ঠিক আছে, ঠিক এমনি ভাবে আমরা আবার যদি সামনের অংশটা দেখি, তাহলে ঠিক একইভাবে আমরা ঠিক এরকম জায়গা থেকে নিয়ে এখান থেকে নিচের দিকে, আবার এখান থেকে নিচের দিকে, সেই দাঁড়ায় দেখা যাচ্ছে যে এরকম ডিম্বাকৃতির একটা শেপ আমরা পেয়ে যাই, তাই না? সেই জায়গা থেকে কিন্তু এমনটা নেয়া, একটু মাথায় রাখবেন। আবার দেখা যায় গলাটা আমরা এখান থেকে ঠিক করলাম, ঠিক একইভাবে এরকম জায়গা দিয়ে আমরা কতটুকু নিব না নেব সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ মাথার উপরে, মাথাটা কতটুকু নিয়েছি এবং গলাটা কতটুকু নিয়েছি। এই গলাটা এতটুকু হয়, ভালো করে মাথায় রাখবেন, গলাটা এতটুকু হয়, গলার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আমরা কিন্তু দুই সাইড প্রায় কমপ্লিট করে ফেলেছি। এবার বুদ্ধিমানের কাজ হলো ঠিক মাঝ বরাবর একটি উলম্ব রেখা, ফিগারটা ঠিক কিভাবে আছে এটা উলম্ব রেখা সুন্দর করে টেনে নিতে হবে। ঠিক আছে, দেখেছেন উলম্ব রেখা আমি এটা সুন্দর করে টেনে নিয়েছি। একটু বাঁকা দেখাচ্ছে কিন্তু এটা ক্যামেরার কারণে বাঁকা দেখাচ্ছে, এটা আমি সোজা করে দিলে আবার ঠিক হয়ে যাবে। এই দেখুন ঠিক হয়ে গিয়েছে। ওকে, এবার দেখুন, এবার আমরা কি করব, আমরা বুঝে নেব। আমি বলেছিলাম কিন্তু যে ঠিক কোমর থেকে আপনার আপনার মাথার ঠিক ওপর পর্যন্ত যতটুকু হবে, আবার ঠিক কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত ততটুকু হবে। এটা একটা বেসিক মাপ, একটা মৌলিক শেপ আপনাকে মনে রাখতে হবে। তাহলে কি হলো, আমি এখান থেকে যদি মাথা এখান থেকে নেই, এই পর্যন্ত নেই, কেন এই পর্যন্ত নিলাম, এটা তো একটা কারণ থাকবে, তাই না? যদি একই ভাবে আমরা এটাকে চারটা ভাগ করি, দুইটা, তিনটা, প্রায় চারটা ভাগ করি, বা সাড়ে তিনটা চারটা এরকম, এটা বিভিন্ন দেশের মানুষের শেপ অনুযায়ী এটা পরিবর্তন হয়। তো দেখুন এটা হলো সাধারণত আমি প্রায় চারটা ধরে নিলাম, চারটা ধরে নিলাম। ঠিক একই ভাবে আপনি এখান থেকে যতটুকু নিয়েছেন আবার ঠিক একই ভাবে আপনি এই পর্যন্ত ততটুকু নেবেন। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যতটুকু, আবার এখান থেকে এই পর্যন্ত ততটুকু নিতে হবে। আচ্ছা, এবার যদি আমি ছোট ছোট্ট করে এখান থেকে এটা বের করে দিই, যেহেতু এর মাংসপেশি থাকবে এখান থেকে একটু জায়গা রাখতে হবে। তো দেখুন এখান থেকে ছোট্ট করে আমি এটা কতটুকু নিয়েছি তার উপর ডিপেন্ড করে আমি এইটা নেব। এটা ছেলেদের একটা বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে ছেলেদের কিন্তু এই যে বুকটা, অর্থাৎ এই যে ঘাড় দেখতে পাচ্ছেন, এই ঘাড় কিন্তু বড় হয়, মানে অনেক চওড়া হয়। আর এই যে কোমরটা, কোমর কিন্তু ছোট হয়। এটা একটা মানে কি বলবো, এই বৈশিষ্ট্যটাই কিন্তু সবচেয়ে কাজে লাগবে আপনার ফিগার কম্পোজিশনে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে। তাহলে কি হলো, এখান থেকে এই বুকের এখানটা অনেক বড় হবে, আর এখানটা কি হবে, ছোট হবে। আচ্ছা এবার আসুন, এবার যদি আমরা ঠিক এইটাকে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি, যে এখান থেকে অর্ধেক পরিমাণ, বা এখান থেকে সোজা করে একটা নিচে একটা রেখা দিয়ে দিলাম আমরা উলম্ব রেখা, এই উলম্ব রেখা দিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে অর্ধেক করলাম, আবার এটাকে অর্ধেক করে অর্ধেক পরিমাণ জায়গাতে একটা বৃত্ত দিলাম, এই অর্ধেক পরিমাণ জায়গাতে একটা বৃত্ত দিলাম। আমরা কিন্তু বৃত্তের বিষয়ে আপনার সাথে আলোচনা করেছি, জয়েন্টের যেগুলো থাকবে সেগুলোতে আমরা বৃত্ত আঁকার চেষ্টা করছি। এই দেখুন, দেখেছেন নিশ্চয়ই? এইভাবে আমরা কিন্তু সাধারণত কাজ করে থাকবো। এবার আসুন, ঠিক এখান থেকে নিচে আসুন এবং এখান থেকে নিচে আসুন। দেখেছেন এখান থেকে এমন, আবার এখান থেকে ঠিক এমন। আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কনুইটা হবে কিন্তু প্রায় নাভি সমান। হ্যাঁ, নাভি সমান কনুইটা হবে। এটা আরেকটু সামান্য নিচে আসলে ভালো হতো। নাভি সমান কনুইটা হবে। এবং আরেকটা কথা বলেছিলাম যে এই হাঁটুর উপরেই কিন্তু হাতটা থাকবে, হাঁটুর উপরে কি থাকবে, হাতটা থাকবে। এই দেখুন, তাহলে এটা বলেছিলাম, এটা একটা পুরুষের ফিগার। কিন্তু যদি একটা মেয়েদের ফিগার হতো, তাহলে কিন্তু এই ঘাড়ের তুলনায় এই কোমরটা বেশি চওড়া হয়ে যেত। সেটা কেমন ভাবে পরিবর্তন করতে হবে সে বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আজকে আমরা পুরুষের ফিগারের শেপটা ঠিক কেমন হবে এই বিষয় নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করছি। এবার আসুন, যদি এটাকে পরিবর্তন করি তাহলে কেমন হবে। তো পরিবর্তন করার আগে আমি একটু বড় করে দেখাতে চাই আপনাদেরকে। এটা আরো বড় করে দেখালাম, এখানে আমি আরো বড় করে দেখালাম। এই যে একটা শেপ করে দিয়েছি, এবার এখান থেকে বড় করে একটা বৃত্ত দিলাম। দেখেছেন, ঘাটটাকে আমি আরো বড় করে দিলাম। দেখেছেন, একইভাবে নিচের দিকে আসলাম, একইভাবে নিচের দিকে আসলাম। তাহলে একটা, দুইটা, তিনটা, প্রায় চারটা, সাড়ে তিনটার মতো এতটুকু জায়গা নিয়ে আমি কি করলাম,
এতটুকু জায়গা নিয়ে এটা আর একটু বেড়ে যাবে, এখান থেকে আর একটু বেড়ে যাবে, এতটুকু জায়গা নিয়ে আমি কোমরের শেষ অংশটা দেখালাম। এবার এখান থেকে শুরু করে, যেহেতু এটাই পর্যন্ত, তাহলে আমরা কি করবো, আমরা এখান থেকে যদি আরেকটা রেখা টানি সুন্দর করে, আমরা যদি এখান থেকে আরেকটা রেখা টানি সুন্দর করে, তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে সোজা করে নিচের দিকে আসলো, আবার এখান থেকে সোজা করে নিচের দিকে আসলো। হ্যাঁ, এই যে নিচের দিকে আসলো, রেখাটা আমরা এইভাবে দিয়ে নিতে পারি। এবার এটাকে চেঞ্জ করতে হবে। কোথায় চেঞ্জ করতে হবে সেটা আমি আস্তে আস্তে আপনার সাথে বলে দেবো। এখানে হচ্ছে হাঁটুটা হবে, এখানে পাটা হবে। এবার একটু জুম আউট করলে বলে ভালো হবে। এই দেখুন, তাহলে আমার মাথায় রাখতে হবে ঠিক মাথা থেকে, মাথা থেকে এই পর্যন্ত যতটুকু হবে, আবার এখান থেকে এই পর্যন্ত ততটুকু হবে। দেখেছি নিশ্চয়ই? এতটুকু মাথায় রাখতে হবে, রাখলে মোটামুটি ভাবে একটা ফিগার কম্পোজিশনের মোটামুটি একটা ধারণা আপনি পেয়ে যাবেন। এরপরে আসুন, ঠিক এই মাপগুলো যখন আপনি জানবেন, তখন কিন্তু আপনার একটা ফিগার আঁকা অত্যন্ত সহজ হয়ে যাবে আপনার পক্ষে। এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, এই মাথা যদি এমন হয়, তাহলে তার গলাটা এমন হবে। আর গলাটা যদি এমন হয়, ঘাড়টা এতটুকু বড় হবে, তাই না? এই দেখুন, তাহলে ঘাড়টা কতটুকু বড় হবে সেটা কিভাবে জানতে হবে, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম। আপনাদের হয়তো বা অনেকের মনে আছে, আবার হয়তো বা অনেকের মনে নেই। আচ্ছা, কেউ কি আছেন যে আমি ঘাড়ের কথা কি বলেছিলাম, গলার সাথে ঘাড়ের মিলটা কেমন হবে বলতে পারবেন? এমন কেউ কি আছেন কিনা? অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি আমাদের জুম থেকে এবং ফেসবুক লাইভ থেকে ক্লাসটি দেখছেন। আহ, আচ্ছা, কেউই আমরা পেলাম না কাউকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আবার সেই নাম্বার সিস্টেম রাখতে হবে, বুঝতে পেরেছি। এই নাম্বার সিস্টেম না রাখলে আপনারা মোটামুটি ভাবে সতর্ক হবেন না। ওকে, যে নাম্বার পদ্ধতিতে আপনাদের ক্লাস নেওয়া হতো মিডটার্ম পরীক্ষার আগে, সেই মিডটার্ম পরীক্ষায় কিন্তু আপনাদের আহ, সেই যে নাম্বার পদ্ধতিতে আপনাদেরকে ক্লাসের উপস্থিতি এবং ক্লাসের যে পারফরমেন্স অনুযায়ী আমরা নির্বাচন করতাম, সেটা করেছিলাম। এবার এটা আমরা আবার শুরু করব আগামী 15 তারিখের পর থেকেই আবার শুরু হবে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক পরবর্তী অংশ। তাহলে কি বললাম, যে একটা মানুষের ফিগারের ঘাড় কতটুকু হবে, গলাটা যতটুকু হয়েছে ততটুকু পরিমাণ সামনে এগিয়ে যাবে। মনে করি এতটুকু ধরলাম, ধরে একটু সামান্য বাড়িয়ে দিলাম, কারণ এখানে একটা জয়েন্ট থাকে, এই জন্য সামান্য একটু বাড়িয়ে দিলাম, এই সামান্য একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে আরো পরিবর্তন হবে এটা, এখান থেকে আর একটু সামনের দিকে এগিয়ে যাবে, এখান থেকে সামনের দিকে এগিয়ে যাবে। এটা আমরা সেই বিষয়ে পরে আসবো। তো আমরা যেটা কাজ করছি সে কাজটাকে করে নিই। তাহলে আমরা কি করবো, এইরকম জায়গাতে আমরা হাতের কনুইটা দিয়ে দিলাম, এখান থেকে কনুইটা দিয়ে দিলাম, দিয়ে আমরা এরকম জায়গাটা হাতটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, আমরা এরকম জায়গাটা হাতটাকে দিয়ে দিলাম। আবার ঠিক এমন জায়গায় আমরা কি করলাম, হাঁটুটা দিলাম, নিচের দিকে এসে আমরা এখান থেকে পাটা দেখিয়ে দিলাম, এই যে দেখিয়ে দিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রায় দেখুন যে এই দুইটার প্রায় একটু নিচে হবে আর কি। তো এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো, অপোজিট সাইড যেন মিল থাকে। এর কোণের সাথে এই কোণের মিল থাকবে, এই ঘাড়ের শেষাংশ ঘাড়ের শেষাংশের সাথে মিল থাকবে, আবার এই হাতের পাতা এই হাতের পাতার সাথে মিল থাকবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে একটা মানুষ যখন স্ট্যান্ড অর্থাৎ দাঁড়িয়ে থাকে, তখন তার শেপটা এমন দেখায়। এইবার আমরা এটাকে চেঞ্জ করলে এক এক করে দেখতে পাবো, এর শাখা প্রশাখা গুলো আমাদের আয়ত্তে চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা কি বলেছিলাম, আমরা এই জায়গাটা একটু বলেছিলাম যে এই জায়গাটা উঁচু থাকবে, এখান তারপর নিচু হবে, তাই না? তো এই জায়গাটা আমরা যে কাজটা করবো সেটা হলো, আগে বুকটা করে নেবো। হ্যাঁ, বুকটাকে করে নিই, তারপরে বুকটা দেখুন শেপটা কেমন হয়। আচ্ছা, এখান থেকে আমরা ধরে নিলাম বুকটা হবে, এখানে সোজা করে নিই, এখান থেকে আর একটু সোজা করে দিয়ে এখান থেকে এমন জায়গায় আসলাম। ঠিক আছে, এসে আমরা
এখান থেকে আমরা এভাবে সোজা এসে এখান থেকে সোজা করে এমন আসলাম, এখান থেকে এমন দিলাম, আবার ঠিক একইভাবে এখান থেকে এমন গেল, এখান থেকে এমন গেল। পুরুষদের বডি শেপটা আমরা এভাবে সুন্দর করে দেখাতে পারি। এটা চতুর্ভুজ দিয়ে দিলাম, দুইটা চতুর্ভুজ দিয়ে আমরা এভাবে দেখাতে পারি। দেখেছেন নিশ্চয়ই। আবার ঠিক একইভাবে আমরা এই জায়গাটা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে একটু ফাঁকা রেখে আমরা সামান্য এগিয়ে দিয়ে আমরা এই যে রেচনাঙ্গের শেষ পর্যন্ত আমরা এটা দেখাতে পারি। দেখেছেন নিশ্চয়ই, এমন ভাবে আমরা দেখিয়ে দিতে পারি। এই জায়গাটা ফাঁকা রাখবেন, কারণ এই জায়গাটা কিন্তু সাধারণত পরিবর্তন হয়, ঘুরে যায়। একটা মানুষ যখন কাত হয়ে যাবে তখন কিন্তু এই জায়গা থেকেই পরিবর্তন হবে। হ্যাঁ, তাহলে নাভি সমান কিন্তু সাধারণত কোনটা থাকবে। আর নাভির নিচ থেকে বা নাভি থেকে শুরু করে রেচনাঙ্গের শেষ পর্যন্ত এইটা, ঠিক আছে। এখান থেকে নাভির শেষ অংশ থেকে রেচনাঙ্গের শেষ পর্যন্ত এই জায়গাটা। এইবার পরবর্তী অংশ দেখে নেওয়া যাক কেমন হবে। এখান থেকে আমরা এটাকে পরিবর্তন করে আমরা যদি ঠিক এই পর্যন্ত নেওয়ার চেষ্টা করি, এখান থেকে এই পর্যন্ত আনার চেষ্টা করি, আবার যদি এখান থেকে সোজা করে আমরা ঠিক একইভাবে এখান থেকে আমরা একটু ফাঁকা করে দিয়ে এখান থেকে ডাবল করে নিয়ে আসলাম একটু, এখান থেকে আমরা এইভাবে এমন করে দিলাম। দেখেছেন নিশ্চয়ই। তাহলে কি হলো, আমাদের হাঁটু পর্যন্ত কিন্তু হয়ে গেল, তাই না? হাঁটু পর্যন্ত হয়ে গেল। এবার এই একটা কাজ করতে পারি, আমরা বৃত্তটাকে একটু আলাদা করে দেখাতে পারি। এটা আমরা পরবর্তীতে অ্যাড করে দেবো। এই দেখুন। আচ্ছা, এবার আমরা যে কাজটা করবো সেটা হলো, দেখুন আমরা কিন্তু এই পর্যন্ত করে ফেললাম। এর এই জায়গা থেকে কেমন শেপ হবে, এখান থেকে কেমন শেপ হবে, এটা হলো এখান থেকে ঠিক ত্রিভুজ আকৃতির হবে, এখান থেকেও ঠিক ত্রিভুজ আকৃতির হবে, এমন করে। আবার এখান থেকে ত্রিভুজ আকৃতির হবে, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ত্রিভুজ আকৃতির শেপ একটা এখানে করে ফেলতে হবে, এরকম জায়গা থেকে। এইবার এর পরিবর্তনটা আসলে কোথায় হবে সেই বিষয় সম্পর্কে আপনাদের জানতে হবে। এই কিন্তু আমরা মোটামুটি ভাবে শেষ করে ফেলেছি। এবার হাতের শেপটা ঠিক কি হবে, হাতের শেপটা কেমন করতে হবে সেটা একটু দেখে নেওয়া যাক। তাহলে বৃত্তটা কি হলো, আলাদাভাবে থাকলো। বৃত্তটা কি হলো, আলাদাভাবে থাকলো। ঠিক একই ভাবে এরকম জায়গা থেকে আমরা ঠিক এখান থেকে সামনে সরে এসে ছোট্ট করে এমন করে একটা চতুর্ভুজ করে দিলাম। দেখেছেন নিশ্চয়ই। আবার একই ভাবে আমরা এই জায়গা থেকে আরো একটা চতুর্ভুজ করে দিলাম। দেখেছেন। এরপরে এরকম জায়গা থেকে একটু বড় করে সাধারণত আমরা আহ একটু বৃত্তের গা থেকেই দিই, এখান থেকে সুন্দর করে নিচে নিয়ে এসে আমরা এমন দিলাম। দেখেছেন। আবার ঠিক বৃত্তের গা থেকে এখান থেকে নিয়ে এসে আবার কি করলাম, এমন দিলাম। দিয়ে কি হলো, এই জায়গাটা কেমন হবে, এই জায়গাটা এরকম মোটা হবে, এবং এই জায়গাটা এমন হবে, এই জায়গাটা বড় হবে, এই জায়গাটা ছোট হবে, এমন। দেখে নিয়েছি নিশ্চয়ই। আমরা কিন্তু পার্ট বাই পার্ট সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি। এই দেখুন, যাদের পেশিটা একটু মোটা থাকবে পেশিটা আমরা এভাবে মোটা করে দেব, যাদের পেশিটা চিকন থাকবে তাদের এটা চিকন হবে। যার যেরকম হবে সেই বৈশিষ্ট্য দেখে দেখে সুন্দর করে করতে হবে। এটা একটু বেশি মোটা হয়ে গেছে হালকা, অবশ্যই শেপ দিলে ঠিক হয়ে যাবে। শেপ দিলে ঠিক হয়ে যাবে। ওকে। আচ্ছা, এরপরে এই যে ফেসের শেপটা হয়, ফেস এখানে সোজা হবে, সোজা এইখান থেকে একটা স্ট্রেট লাইন এসে এখানে যুক্ত হবে। এখানে খেয়াল করুন, এই যে দেখতে পাচ্ছেন, এবং এখানে তো একটা বৃত্ত আছেই, আপনারা জানেন এরকম জায়গায় কিন্তু একটা বৃত্ত আছে।
দেখতে পাচ্ছেন ঠিক এমন, এখানে কান দিলাম, এখানে একটা কান দিলাম, দেখেছেন? ঠিক এভাবে সাধারণত কাজ করতে হবে। তাহলে একটা পুরুষের ফিগার কিন্তু এইভাবে কাজ করলে সুন্দর পুরুষের একটা ফিগারের শেপ আসবে। এইবার এটা তো আমরা দেখলাম হার্ড ভাবে কিভাবে এটাকে স্ট্রাকচার অনুযায়ী ভেঙে 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 করতে হবে সেটা। এবার এখন এখানে যে কাজটা করবো সেটা হলো এটা কিভাবে একটা সম্পূর্ণ একটা পুরুষের ফিগারে রূপান্তর হবে সে বিষয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। এটা আমরা কি করলাম, মুছে দিলাম। এবার কি করব, আমরা সুন্দর করে আরো একটি বৃত্ত এঁকে নিলাম। একবারে আঁকবো এবার আমরা মোটামুটি একবারে এঁকে ফেলবো। অবশ্য যারা, আচ্ছা একবারে না এঁকে একেবারে স্টেপ বাই স্টেপ আঁকি না তো আপনাদের আবার ঝামেলা হয়ে যাবে। এই দেখুন, একদম সোজা করে একটা লাইন টেনে নিতে হবে শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত একটা লাইন টেনে নিলাম। এটা আরেকটু বড় হলে ভালো হতো, যেহেতু আগের শেপের এতে আমরা করব, এই জন্য একটু বড় হলে ভালো হতো। একটু বড় করে নিলাম, একটু বড় করে নিলাম। এরপরে সাধারণত আমরা কি করব, একই ভাবে এই ঘাড়ের সাথে ঘাড় মিল রাখলাম। মনে করুন যে এখান থেকে আমরা এই নিলাম, নিয়ে এখান থেকে গলাটা দিয়ে দিলাম। পুরুষদের গলা কিন্তু সাধারণত কি হয়, মোটা হবে, এবং এই যে দেখুন এখান থেকে পরিবর্তন হবে। তবে একটা যদি মাথায় রাখবেন, এ পাশে যতটুকু আসবেন ঠিক এ পাশেও ততটুকু যাওয়ার চেষ্টা করবেন। দেখে নিয়েছি নিশ্চয়ই। এবার আমরা ঠিক একই ভাবে এই শেপের আন্ডারে যাব। আবার এই সেখান থেকে এই শেপের মধ্যে যাব, এখান থেকে এই শেপের মধ্যে যাব। যেখানে যে যতটুকু আছে ততটুকুই আমরা একদম হুবহু করার চেষ্টা করছি। এই দেখুন, তাহলে আমরা যদি এখান থেকে এই শেপটাকে বুঝে নেই বা শেপটা আমি এঁকে নেই, তাহলে কিন্তু আমার জন্য সেটা আরো সহজ হয়ে গেল। এই দেখুন, এবার যদি আমরা ঠিক এখান থেকে নেওয়ার চেষ্টা করি তাহলে লাগবে কোথায়, এই অংশের শেষে। তার মানে হলো আমরা এরকম জায়গা থেকে এসে একটু হালকা সামনের দিকে এগিয়ে গেছে, এটা একটু আর একটু সামনের দিকে আগাবে। এমন করে যে আমরা কি করতে পারি, এই দিতে পারি। দেখেছেন? এবার ঠিক আগের শেপে যদি আমি আসি এখানে, তাহলে আগের শেপে আসতে হলে আমাকে কি করতে হবে, যারা বুঝতে পারছেন না তারা অবশ্যই ভিডিওটি হয়ে গেলে, ক্লাসটি হয়ে গেলে আপনি ভিডিওটি বারবার দেখে নেবেন। বারবার দেখে নিলে আপনার জন্য সেটা সহজ হবে। আচ্ছা, একইভাবে আমরা ঠিক এই রেখা পর্যন্ত আসবো, তাই না? মাঝখানে রেখা বাদ দিয়ে এই রেখা পর্যন্ত আসবো। তাহলে ঠিক একইভাবে আমরা তাই করলাম। ত্রিভুজ বা চতুর্ভুজ আকৃতির একটা শেপ নিয়ে আমরা নিচ পর্যন্ত আসলাম। একইভাবে এখান থেকে আমরা আবারও আরেকটি শেপ নিয়ে এখান থেকে নিচের দিকে আসলাম। দেখেছেন? এটাকে এমন ত্রিভুজ আকৃতি করে দিন। আবার এখান থেকে এমন চতুর্ভুজ আকৃতি বা ত্রিভুজ আকৃতি করে দিন। চতুর্ভুজই হবে, চারটা কোণ সৃষ্টি হয়েছে, চতুর্ভুজই হবে। এরকম করে দিলেন। এরপরে এখান থেকে সামান্য একটা ত্রিভুজ করে দেন, আর কিছু না, এরকম ত্রিভুজ করে দেন। এবার বাকিটা আমরা পরবর্তী যখন চেঞ্জ করব তখন সেটা আমরা সুন্দরভাবে আপনার সাথে বুঝিয়ে দেবো এবং বুঝিয়ে বলে দেবো যে কোথায় চেঞ্জ হচ্ছে। এবার কি করছি, মনে করুন যে এই হাত দুইটা একটু একটু সামনে চলে আসলো, তাই না? একটু সামনে চলে এসেছে, আমরা একটু সামনে চলে আসলো যে, হম, একটু সামনে চলে এসেছে আর কি। তো এটা হলো এখান থেকে নিয়ে এখান থেকে সোজা করে ঘুরে
যদি হাতের সামনে চলেও আসে তাহলে সেটা এভাবে দেখাতে হবে। এই যে দেখুন, আরো একটি ফিগার কিন্তু আমরা দাঁড় করিয়ে ফেলেছি। এবার পরিবর্তনটা কিভাবে করতে হয় দেখে নেওয়া যাক। মানুষের, পুরুষ মানুষের কিন্তু এই জায়গাটা একটু মোটা হয়, এই জায়গাটা মোটা হয়, এখানটা একটু মোটা হবে। ঠিক আছে, এই জায়গাটা একটু নিচু হয়ে আবার এর সাথে মিলে যে ঠিক এই জায়গা থেকে সামান্য করে এর সাথে মিশে যাবে, এমন হবে। এই জায়গাটা একটু ফাঁকা থাকবে, যে ফাঁকাটা আমি করতে পারিনি, জায়গাটা সামান্য ফাঁকা হবে, এই জায়গাটা এই যে দিতে হবে, এখান থেকে এমন হবে। এবার এটাকে চেঞ্জ করে করে আপনাকে একদম একটা ফিগারের মতো করে ফেলতে হবে। এখান থেকে চতুর্ভুজ দিলেন, এখান থেকে, হ্যাঁ, আপনি এখান থেকে এভাবে চতুর্ভুজ দিয়ে এখান থেকে এরকম কর্নার করে করে নিয়ে আসলেন। এটা গোল করবেন না, হ্যাঁ, গোল হবে না এটা। পুরুষদের বেলা এটা এরকম ভাবে কর্নার করে দেবেন। ঠিক আছে, এভাবে দিয়ে এখান থেকে সাধারণত এমন করে দিলেন। এবার এখান থেকে মনে করুন সামনে গেল, এখান থেকে সামনে এগিয়ে গেল। এবার এরকম জায়গা থেকে এসে আবার এখান থেকে মিল হয়ে এখান থেকে সামান্য মোটা হবে। ঠিক আছে, কিন্তু এমন সামান্য মোটা হবে এরকম জায়গায়। এটা এখান থেকে শেষ হবে, এরকম শেষ হয়েছে এমনটা দেখা। আবার এটা এখান থেকে শেষ হয়েছে এমনটা দেখানোর পরে ঠিক এখান থেকে আবার একটু হালকা নিচু হয়ে মোটা হয়ে সোজা নিচের দিকে চলে আসবে। এই দেখুন, নিচের দিকে চলে এসে আবার এখান থেকে এমন করে পরিবর্তন হবে। এইভাবে পরিবর্তন হবে। এইভাবে পরিবর্তন হবে। আচ্ছা, এবার আপনি যদি মনে করেন যে না, এটাকে আমি প্যান্ট শার্ট পরাবো কি পরাবো না, কি করবো না করবো, সেটা হলো আপনার সিদ্ধান্ত। আপনি কি করবেন, মনে করেন আপনি প্যান্ট পরিয়ে দিবেন। ঠিক আছে, আপনি প্যান্ট পরাবেন। মনে করুন যে আপনি কি পরিয়েছেন, এটা ফুল প্যান্ট পরিয়ে দিয়েছেন। তো ফুল প্যান্ট যখন আপনি পরাবেন তখন কিন্তু এই শেপ গুলো ঢাকা পড়ে যাবে। এখান থেকে এমন হবে, এখান থেকে এমন এমন হবে, আবার এখান থেকে নিচের দিকে আসবে, এখান থেকে সে এমন হবে। তো আসলে ব্যাপারটা হলো, তখন এগুলো পরিবর্তন হবে, এর মাঝখানে গুলো মুছে ফেলতে হবে। ফেললেই কিন্তু এটা একটা ফুল প্যান্ট পরে আছে এমনটা মনে হবে। এগুলো সব মুছে ফেলতে হবে। এই দেখুন, সব মুছে ফেললাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফুল প্যান্ট পরা একটা মানুষ দাঁড়িয়ে আছে। এবং কোমরটা আপনি আরেকটু সামান্য মোটা করে দিলে অসুবিধা নেই। হাতের জন্য মোটা করতে পারছি না, হাতটা একটু এই একদিকে চেপে এসছে, এই জন্য আর কি মোটা করতে পারছি না, এর জন্য দুঃখিত। এখান থেকে সাধারণত এরকম টান থাকে, এরকম টান থাকে প্যান্টের। হ্যাঁ, এই টোন গুলো সুন্দর করে দিয়ে নেবেন এখান থেকে এমন করে, এরকম করে দিয়ে নিন, প্যান্টের একটা শেপ চলে এসেছে কিন্তু। এবার আপনি চাই যদি মনে করেন যে না, আমি এক্সারসাইজ গেঞ্জি পরাবো, আপনি পরাতে পারবেন, কোনো ব্যাপার না। আপনি গেঞ্জি পরালেন, পরায় এখান থেকে এটা মুছে দিয়ে, এখান থেকে এমন দিয়ে এখান থেকে সামান্য উঁচু করে দিয়ে মাঝখানের অংশগুলো মুছে ফেললেন। তাহলে এটা কিন্তু একটা গেঞ্জি পরে আছে ফিগারটা এরকমটা বোঝা যাচ্ছে। এই দেখুন, আচ্ছা, একটু একটু মুছে ফেলি। এই দেখুন, দেখেছেন নিশ্চয়ই। এইবার এই যে সাইড, এই জায়গাটা একটু ঝামেলা আছে, সেটা হলো একটু নিচু করে এটা উপর থেকে এটা দিয়ে দিলাম, এখান থেকে একটু উপর থেকে এখান থেকে এমন করে নিচের দিকে দিয়ে দিলাম। দিয়ে দিলে এই জায়গাটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই যে এমন করে মাঝখানের অংশগুলো মুছে ফেলুন, দেখুন একদম হাতের মতো শেপ হয়ে গেল। মাঝখানের অংশগুলো মুছে ফেলুন, দেখুন হাতের মতো শেপ হয়ে গেছে।
এই যে, দেখেছেন এমন ভাবে কিন্তু সাধারণত হাতের মতো শেপ হয়ে গেল। এটা এখন যেটা সমস্যার একটা সমস্যা আছে, সমস্যাটা হলো মানে আমি এটা মিলাইতে একটু সমস্যা হয়ে গেছে। আমার এই জায়গাটা একটু হালকা মোটা করতে হতো, বড্ড চিকন হয়ে গেল। বুকটা বিশাল আকৃতির হয়ে গেছে, তাই না? এটা একটু চেঞ্জ করতে হতো। তবে সে আমি নিচে এটা হাতটা সরাই দেওয়ার কারণে এমনটা হয়েছে। আপনারা যখন আঁকবেন তখন এটা ঠিক করে আঁকবেন, দেখবেন আরো সুন্দর হবে। ওকে, আচ্ছা। এভাবে করে সাধারণত পুরুষের ফিগার আপনি কি করতে পারবেন, আঁকতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এই জায়গাটা সোজা করে দিয়ে এই জায়গাটা আমরা এমন ভাবে দিতে পারি। একটু সোজা করে এটা কাজ করতে হলে এই জায়গাটা একটু কমাই দিতে হবে, কমাই দিলেও হবে না, কারণ কি আমরা আগে থেকে কিন্তু এটা বেশি করে নিয়ে ফেলেছি মাপটা। একটু কমাই দিলেন, তারপরে একটু মানানসই হবে, হালকা একটু কমাই দিলেন। হাতটা যদি ওখানে সে এনা করতাম তাহলে ঠিক ছিল, মোটামুটি ভাবে এটা ঠিক করে বের করে নেওয়া যেত। তারপরে মোটামুটি হয়েছে। হুম, এরপরে আরো কাজ করলে আরো সুন্দর করে বোঝা যাবে। তারপরে এখান থেকে পাটা যখন আপনি করবেন তখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আবার এখান থেকে একইভাবে আপনি এখান থেকে অন করে নিলে এক দুই তিন চার, দিয়ে নিলেন, এটা দিয়ে নিলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এই ছিল প্রাথমিকভাবে আপনি কিভাবে একটি পুরুষের ফিগার অঙ্কন করবেন সেই বিষয়ে বিশেষ আলোচনা এবং প্র্যাকটিক্যালি দেখানো। এবং এই জায়গাগুলো খুব ভালো করে দেখতে হবে। এই জায়গাটা আপনারা এখানে যখন করবেন তখন এখান থেকে ঘাটটা যা আছে মোটামুটি ঠিক আছে, কোমরটা একটু সামান্য বড় করে দিয়ে হাতটা দিয়ে একটু ফাঁকা করে দিলে একদম মানানসই হবে। শুধু এই জায়গাটা একটু ঝামেলা আছে, তাছাড়া এমনি যা করে দিয়েছে পারফেক্ট কিছু তাই না। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসটিতে আপনারা যতটুকু দেখেছেন সবকিছু মিলে এভাবেই কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে পুরুষের ফিগার কিভাবে করতে হবে আপনারা সেটা দেখে দিয়েছেন। এভাবে প্র্যাকটিস করবেন বাসায়। আমরা দেখে নিব যে কারা কারা সুন্দর করে আমাদের সাথে প্র্যাকটিস করেছেন, এমন কয়েকজন আছেন, তাদেরকে একটু খাতা দেখে নেব। তারপর দেখতে পাচ্ছি আমার নাজিমুদ্দিন আছেন আমাদের সাথে, নাজিমুদ্দিনের কথাটি একটু দেখবো। উম, এই তো নাজিমুদ্দিন, বেশ সুন্দর হয়েছে। অবশ্য আপনার কিন্তু মাজার সাথে এবং ঘাড়ের সাথে বেশ মিল পাচ্ছি আমি, কিন্তু আমার এটা একটু যদি হাতটা সরায় কোমরটা একটু বড় করে দিতাম, হ্যাঁ একটু করলেই কিন্তু ওটা একদম মানানসই হয়ে যেত। এই কারণে একটু সমস্যা হয়েছে, তাছাড়া ঠিক আছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যা করেছেন অল্প সময়ের মধ্যে খুবই সুন্দর, ভেরি গুড। তবে হাতের নিচের অংশটা দেখতে হবে, কনুই থেকে নিচের, হ্যাঁ কনুই থেকে নিচ পর্যন্ত, রাইট। কনুই থেকে হাতের একদম নিচ পর্যন্ত ওই জায়গাটা একটু খেয়াল করতে হবে। তাছাড়া মোটামুটি যা করেছেন একেবারে খারাপ না, বেশ সুন্দর হয়েছে, ভেরি গুড। এবং ঘাড়টা কিন্তু দুই জায়গায় একটু বেশি মোটা হয়ে গেছে। ওই যে আমি একটু মোটা করেছি 1 নাম্বার, আর আপনারা বেশি মোটা করে ফেলেছেন, 2 নাম্বারে চলে গেছেন, এমন হয়ে গেল। আর একটু কমাইতে হবে, কমালে ভালো হবে। ওকে। আর এটা হলো আমি এঁকেছি একরকম, কিন্তু ক্যামেরায় কিন্তু আরো বড় দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে অতটা বড় দেখা যাচ্ছে না, ক্যামেরায় আরো বড় দেখা যাচ্ছে সাধারণত। ওকে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত ছিলেন, যে সকল শিক্ষার্থী বন্ধুরা, তাদের জাহাঙ্গীর আলম দেখাতে চাচ্ছেন। এই জাহাঙ্গীর আলম, আপনি কি স্ট্যান্ড কিনেছেন? স্ট্যান্ড না কিনলে কিন্তু খাতা দেখবো না, আমি কিন্তু বলে দিয়েছি। স্টার আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্ট্যান্ড দেখাবেন, খুব সুন্দর। আমরা স্যার আমি দেখতে পাচ্ছি জাহাঙ্গীর আলম চেষ্টা স্যার করেছেন আঁকার জন্য। ওনার আঁকানোর জন্য ওনাকে আমি সাধুবাদ জানাই, এবং আরো অনেক শিক্ষার্থীরা রয়েছেন যারা দেখাতে চাচ্ছেন। স্যার আমি স্ট্যান্ড নিয়ে দেখাচ্ছি স্যার, স্ট্যান্ড। এই তো ভালো হয়েছে তো, বাহ, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে তো। কিন্তু আপনি আপনার মোবাইল স্ট্যান্ড করি, আমি তো স্ট্যান্ড কিনতে বললাম জি একটা। স্যার। মোবাইলটা স্ট্যান্ড কিনবেন, এত ওভাবে খাতা দেখা যায় না। হ্যাঁ স্যার, স্ট্যান্ড স্যার, স্ট্যান্ড নিয়ে স্যার, আমার এই দুই হাত স্ট্যান্ড, মোবাইল এখানে টেবিলের আপনার মধ্যে পিছনে স্ট্যান্ড নিয়ে কারা, পিছনে দাঁড় করাই কারা, স্যার। স্যার, আপনার পিছনে কারা? স্যার আমার বাচ্চা স্যার এটা। আচ্ছা, খুব সুন্দর, ভেরি গুড, খুব কিউট দেখতে দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবে চেষ্টা করবেন। এবং মোবাইলটা স্ট্যান্ড কিনবেন। ওকে, তিতিশান দেখাতে চাচ্ছেন, এই তিতিশানের আর মায় হবে,
আমরা বলে দিয়েছি একটা স্ট্যান্ড কেনার জন্য, উনি স্ট্যান্ড না কিনে উনি একবার স্যার মুখে কিনছি, স্যার কিনছি। এটা স্যার, স্যার আমার মোবাইল স্ট্যান্ড স্যার এটা। না ওইটা কেন হবে না, ওইটা কিনলে হবে না। স্যার এই যে কিনছি স্যার, লাগালে আমি নিজে দেখতে পাচ্ছি না, আমার তো একটা ও ফোন, এই জন্য। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই স্যার সঠিক আমি এই বলেছেন। কথাটা বলতে চাচ্ছিলাম স্যার, এই স্টুডেন্ট যারা কিনেছে স্ট্যান্ড, এরা মোবাইল দিয়ে স্ট্যান্ডে বাধাই তুলে ক্লাস দেখবে নাকি হচ্ছে দেখাবে, এটা একটা সমস্যায় পড়ে স্যার। না না, এটা হলো আমি বলি, সেটা হলো এটা হচ্ছে টেবিলের নিচের সাইডে একটা সেট আপ করতে হবে, এটা আসলে সবাই বুঝতেছে না। আরো নিচু করতে হবে আর কি, হ্যাঁ, টেবিলের এক মাথায় রেখে এটা এমন ভাবে নিচু করতে হবে যেন তিনিও দেখতে পান আমিও দেখতে পাই। এটা আরেকটু চিন্তা ভাবনা করলে সহজভাবে দেখানো যাবে, এটা আমরা করেছি তো এর আগে। আচ্ছা, তিতিশের আপনার আঁকা কিন্তু বেশ চমৎকার হয়েছে, কিন্তু হাতের কনুই থেকে হাতের পাতার শেষ অংশ একটু ভালো হয় নাই, এটা ট্রাই করতে হবে। হ্যাঁ, আরো নিচে আসবে, আচ্ছা ঠিক আছে স্যার। আর একটু নিচে আসবে। অসংখ্য ধন্যবাদ, আপনি প্র্যাকটিস করেছেন আমাদের সাথে সাথে, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে ট্রাই করবেন, দেখবেন আস্তে আস্তে ভালো কিছু হবে। ওকে, এরপরে আর কে আছে একটু দেখে নিতে চাইবো। আর মোটামুটি কেউ নেই। ঠিক আছে, খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 11টা 30 মিনিটে, এবং কথা হবে সবার সাথে। সে পর্যন্ত আপনারা সবাই যে কাজটা করবেন সেটা হলো, এই যে ফিগার দেখালাম, পুরুষদের ফিগার, এটা সুন্দর করে আপনারা আরেকবার ট্রাই করবেন। স্ক্রিনশট সবাই দিয়ে নেবেন, নিয়ে আরেকবার ট্রাই করবেন। আমি এটা স্পিকার করে দিচ্ছি, আপনারা সবাই এটাকে স্ক্রিনশট দিয়ে নিন। সবাই এবার স্ক্রিনশটটা দিয়ে নিন, আমি ক্লাসটা শেষ করবো। এভাবে আপনারা ট্রাই করুন। আচ্ছা, আশা করি স্ক্রিনশট দেওয়া শেষ হয়েছে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ক্লাসটি এখানে শেষ করছি।